আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা আসলে আমার 3 তারিখের ভিডিও দেখছিলা, সেখানে কিন্তু আমি বলছিলাম যে ঈদের আগে তোমাদের কিন্তু আরেকটা ঈদ হতে যাচ্ছে। তো যারা আসলে ঈদের আগে আরেকটা ঈদের সুখবর পেয়েছো, তাদের সবাইকে জন্য আন্তরিক অভিনন্দন। যারা আসলে ওয়েটিং লিস্টে আসো, তারা আগামীতে চান্স পেতে পারে কিনা, ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত যাবে, যারা আসলে আজকে বিশ্ববিদ্যালয়ের নাম এবং সাবজেক্ট পাইছো, তাদের পরবর্তী কি করণীয়, এই সকল বিষয় সহ আজকে আমরা 4th ওয়েটিং লিস্টটা অ্যানালাইসিস করব। এখানে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা হবে। আশা করা যায় তুমি যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তুমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমরা সেটা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি বরাবর একটা বিষয় বলে থাকি যে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজ গ্লান্স অফ অ্যাডমিশন ফলো দিয়ে রাখো। এতে করে কী হবে, আমরা যে কোনো আপডেট পাওয়া মাত্রই তোমাদের সাথে সাথে সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ঈদের ছুটিতে বাড়িতে আসছি, বিশ্ববিদ্যালয়ে থাকলে আমার যেরকম ভিডিও করার সেট আপ থাকে, বাড়িতে কিন্তু সেরকমটা নাই। তারপরও আমি প্রায় 20 কিলোমিটার দূরে আমার এক বন্ধুর সাহায্য নিয়ে কিন্তু আজকে তোমাদের জন্য এসেছি, শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দেওয়ার জন্য। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা, এবং তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে কৃষিগুচ্ছের সাথে রিলেটেড, তার ওয়েটিং লিস্ট হয়তো খুবই কাছে, অথবা সে 4th ওয়েটিং লিস্টে চান্স পেয়ে গেছে, তাদেরকে ভিডিওটি একটু শেয়ার করে দিও। তো চলো আজাইরা গল্প বাদ দিয়ে এবার মূল ভিডিওতে ফোকাস করা যাক। ভিডিওর এখানে আমি কয়েকটা টপিক লিখছি, সেটা হচ্ছে 4th ওয়েটিং লিস্ট অ্যানালাইসিস। আসলে 4th ওয়েটিং লিস্টে কতজন স্টুডেন্টকে টানলো, তাদের পরবর্তী কী করণীয়, এবং এই পর্যন্ত সার্বিক ওয়েটিং লিস্ট কত পর্যন্ত গেছে, এবং আগামীতে কত পর্যন্ত ওয়েটিং লিস্ট যেতে পারে। অর্থাৎ ওয়েটিং লিস্টের সিরিয়াল কত ভিতরে থাকলে তুমি হয়তো আগামীতে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, এই সকল বিষয়ে আলোচনা করবো। তুমি কৃষিগুচ্ছতে একটা সাবজেক্ট পাইছো এবং তোমার জিএসটিতে স্কোর বেশ ভালো, এখন এই দুটোর তোমার কনফ্লিক্ট লাগতে পারে, আমি তাহলে কৃষিগুচ্ছের দিকে আসবো নাকি জিএসটির দিকে আসবো, এই বিষয় নিয়ে তোমাদের কিছু বলবো। এবং তোমরা যারা আবার নতুন করে সব কিছু শুরু করতে যাচ্ছ, তাদের নিয়ে ভিডিওর শেষ অংশে আমি কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবো ইনশাল্লাহ। তো চলো একটা একটা করে বিষয় শুরু করি। প্রথমে আছে যে 4th ওয়েটিং লিস্ট। 4th ওয়েটিং লিস্টে আসলে কারা কারা আসছে, 4th ওয়েটিং লিস্ট কীভাবে আসলো? 4th ওয়েটিং লিস্ট আসছে দুইভাবে। থার্ড মাইগ্রেশন হওয়ার পরে তোমার 44টা সিট খালি ছিল, সেই 44টা সিট এবং চূড়ান্ত ভর্তির দিন যারা আসলে কাগজপত্র জমা দেয় নাই বা সেদিন উপস্থিত হয় নাই, সেই আসন সংখ্যাগুলো ফাঁকা। টোটাল কতটা আসন ফাঁকা আছে, সেই সংখ্যক আসনকে তারা ওয়েটিং লিস্ট থেকে ডাকছে, এটাই তোমার হচ্ছে 4th ওয়েটিং লিস্ট। এখানে বিশ্ববিদ্যালয় অনুসারে ফ্যাকাল্টি ওয়াইজ কোন বিশ্ববিদ্যালয়ে কতজন ওয়েটিং লিস্টকে টানছে, পটুয়াখালীতে ফিশারিজ ওয়েটিং থেকে আসছে 39টা, ডিভিএমএ 4টে, এনিম্যাল হাজবেন্ডারিতে হচ্ছে 62টা, সিভাসুতে ফুড সায়েন্সে হচ্ছে 29টা, এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে 1টা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিজে 2টা, ইকোনমিক্সে 69টা, ইঞ্জিনিয়ারিংয়ে 60টা, এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং 19টা। এখানে দেখো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারে নতুন করে ওয়েটিং থেকে কেউ কিন্তু চান্স পায় নাই। এখানে ডিভিএমএ হচ্ছে 18টা, ফিশারিজে 20টা, ইকোনমিক্সে 30টা, ইঞ্জিনিয়ারিংয়ে 20টা। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারে 20টা, ফিশারিজে 31টা, ডিভিএমএ 23টা, এবং সর্বশেষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার 31টা, ফিশারিজে 38টা। এই টোটাল মিলে তোমার নাম্বারটা আসছে হচ্ছে 522 জন। অর্থাৎ ঈদের আগে যে ঈদের একটা খুশির সংবাদ, এই নতুন করে 522 জন পাইছে। এই 522টা কীভাবে আসন থাকলো? ওই যে চূড়ান্ত ভর্তির পরে যত সংখ্যক আসন ফাঁকা আছে, এটা হচ্ছে 522টা। তার মানে আমি এটা বলতে পারি যে চূড়ান্ত ভর্তির পরে আমার এক্স্যাক্টলি এই 522টা আসনই ফাঁকা ছিল। বিভিন্ন ভাইয়াদের অ্যানালাইসিস দেখছো, তারা বিভিন্ন প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছে, তোমাদের কাছে ইনফরমেশন অথেন্টিক মনে হয় নাই, কিন্তু এখন তোমার কাছে সম্পূর্ণ ক্লিয়ার যে টোটাল 522টা সিটই ফাঁকা ছিল। এখন যারা হচ্ছে এই 522 জনের ভিতরে আছো, তাদের পরবর্তী কি করণীয়? তাদের পরবর্তী দুটো করণীয়। এক হচ্ছে তোমার আগামী 6 থেকে 12 জনের ভিতরে অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করে তোমাকে ভর্তিটা কনফার্ম করতে হবে। তারপর 18 জুন সর্বশেষ তোমার প্রোফাইলে যে বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টির নাম থাকবে, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তিতে 2টা জিনিস লাগে, এক হচ্ছে কাগজ আর এক হচ্ছে টাকা সমন্বয়। তো প্রয়োজনে কী কী কাগজপত্র লাগবে, এই সকল বিষয় কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা আছে, এবং কী কী টাকা লাগবে সেই বিষয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও তৈরি করা আছে, চাইলে একটু সেখান থেকে দেখে নিতে পারো, আইডিয়া পেয়ে যাবা। যারা আসলে ওয়েটিং লিস্টে আসো, তাদের যে কাজটা, তাদের কাজটা শুরু হবে এখন। একটা জিনিস দেখো, এই 522 জনের ভিতরে শূন্য আসন থাকবে 2টা ক্ষেত্রে। এক, যারা আসলে এই অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করবে না, সেই আসনটা ফাঁকা থাকবে। একটা সিস্টেম কি, সেটা হচ্ছে 18 জন যারা আসলে অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করবে, কিন্তু চূড়ান্ত ভর্তির দিন তারা উপস্থিত থাকবে না। এই দুইটা মিলে তোমার কিন্তু কিছু সংখ্যক আসন ফাঁকা থাকবে। সেই ফাঁকা আসনের 3 গুণ শিক্ষার্থী তারা হচ্ছে 20 জনে কৃষিগুচ্ছের ওয়েবসাইটে নতুন একটা ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। এই ওয়েটিং লিস্ট হচ্ছে তোমার 5th ওয়েটিং লিস্ট। যাদের রোল হচ্ছে 5th ওয়েটিং লিস্টে থাকবে, তাদের কি কাজ? এই যে 4th ওয়েটিং লিস্টের মধ্যে তারা কিন্তু সরাসরি টাকা পেমেন্ট করতে পারবে না। এখানে দেখো হচ্ছে যে যত সংখ্যক আসন ফাঁকা থাকবে তার 3 গুণ কিন্তু দিবে। অর্থাৎ এর পরবর্তী তোমাদের যে কাজ, সেটা হচ্ছে স্ট্যান্ডিং ভর্তি। স্ট্যান্ডিং ভর্তি হবে তোমার হচ্ছে 22 জুন
কোথায় হবে সেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথ থাকবে, নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাকে সেখানে গিয়ে তোমাকে আগ্রহ প্রকাশ করতে হবে। এই যে 3 গুণ যে ওয়েটিং লিস্ট দেবে, এদের সবাই যে ভর্তি হতে পারবে তা কিন্তু না, যতক্ষণ পর্যন্ত আসন ফাঁকা আছে ততক্ষণ পর্যন্ত তারা ভর্তি নিবে। এই হচ্ছে তোমার স্ট্যান্ডিং ভর্তি। এখন তার পরবর্তী টপিক হচ্ছে এই পর্যন্ত ওয়েটিং আসলে কত পর্যন্ত গেল। এখানে দেখো আমি একটা ছোট্ট লিস্ট করার চেষ্টা করছি, তোমরা আরেকটু ভালোভাবে দেখে নাও। প্রথম ওয়েটিং লিস্টে 460 জনকে ডাকছিল, তারপর সেকেন্ড ওয়েটিং লিস্টে 127 জনকে ডাকছিল, এবং থার্ড ওয়েটিং লিস্ট অর্থাৎ চূড়ান্ত ভর্তির আগ পর্যন্ত 63 জনকে ডাকছিল। এই সব মিলে তোমার চূড়ান্ত ভর্তির আগে 650 পর্যন্ত গেছিল। চূড়ান্ত ভর্তির পরে যেহেতু আরো 522টা আসন ফাঁকা আছে, ফলশ্রুতিতে কিন্তু তোমার চতুর্থ ওয়েটিং লিস্ট দিছে। তো চতুর্থ ওয়েটিং লিস্ট আমি যদি 522টা কাউন্ট করি, টোটাল আমার হচ্ছে এই পর্যন্ত ওয়েটিং লিস্ট গেছে 1172 জন। চূড়ান্ত ভর্তির পর কতটা আসন ফাঁকা আছে এই সম্পর্কে যে ভিডিও, সেটাতে আমি বলছিলাম যে যাদের ওয়েটিং সিরিয়াল 1150-এর ভিতরে আসো তারা নিশ্চিত একটা সাবজেক্ট পাচ্ছই। তো এখানে যদি 1172 পর্যন্ত গেছে, আমার যে প্রেডিকশন তার চেয়ে বরং আরও 22 জন স্টুডেন্ট বেশি চান্স পাইছো। এখন তারপরের যে প্রশ্ন, আগামীতে কত ওয়েটিং পর্যন্ত যেতে পারে। তোমাদের মেইন প্রশ্ন থাকে এটাই, পঞ্চম মাইগ্রেশনে আসবে কিনা, আমি ভর্তি হতে পারবো কিনা, আমি সাবজেক্ট পাবো কিনা। সাবজেক্ট পাবা কি পাবা না এই বিষয়গুলোতে কেউ নিশ্চিত করে বলতে পারে না। এই বিষয়গুলো কিন্তু পারিপার্শ্বিক সাপেক্ষে অ্যানালাইসিস করে একটা আন্দাজ দেওয়া যায়, একটা প্রেডিকশন করা যায়। তো সেই প্রেডিকশন অনুসারে এবারের যে ভর্তি পরীক্ষার যে হার, আমার মনে হচ্ছে যাদের ওয়েটিং লিস্ট এই 1500-র ভিতরে আসো তারা শেষ পর্যন্ত হয়তো একটা না একটা বিশ্ববিদ্যালয়ে একটা না একটা সাবজেক্টে পড়ার সুযোগ পাবা ইনশাল্লাহ। এইটা হচ্ছে আমি প্রেডিকশন করলাম। এইটাই যে একদম 100% ঘটবে, বা তুমি যে আমাকে বল ভাই আপনি তো বলছিলেন 1500 পর্যন্ত গেল না, 1400 থেকে আটকে গেছে, এই দায়বদ্ধতা কিন্তু আমার নাই ভাই। আবার যদি এরকম বল ভাই আপনি তো বলছিলেন যে 1500 গেল তো 2000, এটার দায়বদ্ধতা কিন্তু আমার নাই। আমি জাস্ট একটা প্রেডিকশন করতেছি, এই 1500 সিরিয়ালের ভিতরে যারা আসো তারা একটা আশা রাখতে পারো, এর আশেপাশে যারা আসো তারা একটা নিয়মিত খোঁজ খবর রাখো। তুমি যদি ইতিমধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকো, বা তোমার জিএসটি যে মেরিট পজিশন সেটা যদি তোমার ভালো থাকে, এখন তোমার কাছে প্রশ্ন আসে এই কৃষি গুচ্ছতে একটা সাবজেক্ট পাইছি কিন্তু আমার জিএসটিতে পজিশন এত, আমার কি এগ্রিকালচারে থাকা ভালো হবে নাকি জিএসটিতে যাওয়া ভালো হবে। তুমি আসলে বর্তমানে কোন সাবজেক্ট পাইছো সেই সাবজেক্টটা ম্যাটার করবে, তুমি জিএসটিতে কোন পজিশন পাইছো সেটা ম্যাটার করবে। আজকে আমার সাথে ঘটা একটা কনভারসেশনের কথা তোমাকে আসলে সরাসরি বলে দিচ্ছি। তো এক স্টুডেন্ট জিজ্ঞেস করছে, ভাইয়া আমি হচ্ছে চতুর্থ ওয়েটিং লিস্টে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ইকোনমিক্স সাবজেক্ট পাইছি, কিন্তু আমার জিএসটিতে পজিশন হচ্ছে 925। এখন আমার কি করা উচিত? জিএসটির 925 পজিশন মানে তুমি অনেক ভালো করছো, টপ বিশ্ববিদ্যালয় টপ সাবজেক্টে পড়তে পারবা। এখন তোমার যে প্যাশন তুমি সেই দিকে ঝুঁকতে পারো। এখন যদি প্রশ্ন আসে এরকম, ভাই আমি তো আসলে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট আসলে পড়তে চাই, আমি কৃষি নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো? এখানে যদি 925তম পজিশন পাইছে, সে চাইলে কিন্তু নামি দামি বিষয়ে দামি দামি সাবজেক্টে পড়তে পারতো। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইকোনমিক্স পড়ার চেয়ে জিএসটিতে তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তোমার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ এই সাবজেক্টগুলোতে পড়া কিন্তু ভালো, কারণ এখানে সাবজেক্টে ডিমান্ড করতেছে। যেহেতু তার 925তম পজিশন, সে চাইলে ইজিলি এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। তুমি বর্তমান যে সাবজেক্ট পাইছো সেটার চেয়ে যদি ইতিমধ্যে তুমি অন্য ভালো কোথাও চান্স পেয়ে থাকো, তোমার হাতে যদি অপশন থাকে, তুমি চাইলে সেটাতে শিফট হয়ে যেতে পারো। আর যদি এরকম মনে হয় যে না ভাই আমি বর্তমান যে সাবজেক্টটা পাইছি সেটাই আমার জন্য ভালো, সেটাই আমার জন্য বেস্ট, তাহলে তুমি চাইলে বর্তমান সাবজেক্টে থাকতে পারো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। এখন কথা বলবো হচ্ছে রিস্টার্ট নিয়ে। রিস্টার্ট আমি কেন লিখছি? এই রিস্টার্ট জিনিসটা প্রযোজ্য তোমাদের অ্যাডমিশনের 2টা শ্রেণী স্টুডেন্টের জন্য। এক, ইতিমধ্যেই একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসছো, সেটার চেয়ে আরো ভালো সাবজেক্টে যাওয়ার জন্য তুমি হয়তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। 2 নম্বর অপশন, তুমি এইবারের ভর্তি পরীক্ষায় কোথাও চান্স পাও নাই, তোমার হাতে একমাত্র উপায় শুধু সেকেন্ড টাইম, তাদের জন্য। তো তাদের জন্যই আসলে এই রিস্টার্ট প্রোগ্রাম। তোমার যদি ফার্স্ট টাইমে কিছু না কিছু পড়ছো, অ্যাটলিস্ট এইটা তো মাথার ভিতরে আছে যে কোন বই কটা অধ্যায় আছে, কোন অধ্যায়ের ভিতরে কি আছে, এইটুক মাথায় রাখার পরে তুমি প্রথম সময়ে যে ভুলগুলো করছো সেই ভুলগুলা তুমি সম্পূর্ণ বাদ দিয়ে চারপাশের হতাশা, বিভিন্ন বন্ধু বান্ধবের কথা, পাশের বাসার আন্টির বিভিন্ন কিছু জিজ্ঞাসা, এই সকল কিছু বাদ দিয়ে তুমি যদি আবার আর একটা বার নিজের মন থেকে সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও, তাহলে তোমার জন্য এই সেকেন্ড টাইম হবে জীবনের সেরা সিদ্ধান্ত। আমরা আগামী জুলাই মাস থেকে সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচ শুরু করব। আমাদের যে সিগনেচার এক্সাম ব্যাচ সেটা হচ্ছে আমরা আগামী জুলাই থেকে শুরু করবো ইনশাল্লাহ। তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। এক্সাম ব্যাচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে তোমার কিছু লেখা আছে এবং সেখানে আমাদের নাম্বার দিয়েছে, সেখানে চাইলে কথাবার্তা বলতে পারো। আমাদের একটা সিগনেচার এক্সাম ব্যাচ এই জন্যই বলতেছি, আমাদের এই একটা এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমার মেডিকেল, বিশ্ববিদ্যালয়
মেডিকেলে নেট, তোমার জিএসটি, তোমার এগ্রিকালচার, ইউনিভার্সিটি এক্সাম সকল প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই এক্সাম ব্যাচটা চলবে প্রায় 1 বছর ব্যাপী। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। এত কষ্ট করে বন্ধুরা এখানে এসে তোমাদের জন্য ভিডিও করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়াটা আমার তখনই সার্থক হবে এখান থেকে কোনো তথ্য, একটা কথা তোমার জীবনে একটু হলেও কাজে লাগে। শুধুমাত্র কৃষিগুচ্ছ নয়, অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট আমরা ইউটিউবের পাশাপাশি কিন্তু আমাদের ফেসবুক পেজ গ্লান্স অফ অ্যাডমিশন এটাতে কিন্তু দিয়ে থাকে, তোমরা চাইলে সেটাতেও ফলো দিয়ে রাখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।